ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্র করছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নাম ভাঙিয়ে কেউ কোনো অপরাধে জড়ালে তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, তাদের ছাড়িয়ে আনতে কোনো সুপারিশ করা হবে না। কুমিল্লায় বন্যার্তদের ত্রাণ বিতরণে গিয়ে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব। রহিম রুমনের প্রতিবেদন। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের কয়েকটি জেলার লাখো মানুষ। কয়েকটি জেলায় বন্যার পানি কমলেও এবারের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। এ পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৬০ জনের। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে নেতাকর্মীদের নিয়ে কুমিল্লায় যান বিএনপি মহাসচিব। খোঁজ খবর নেন বন্যার্তদের। এ সময় বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের নামে চাঁদাবাজি, দখলবাজির অভিযোগের জবাব দেন তিনি। দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের পুলিশে দেওয়ার আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, বিএনপির নাম খারাপ করতে একটি মহল ষড়যন্ত্র করছে। বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা ছাত্র জনতার আন্দোলনে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, দোষীদের বিরুদ্ধে বিএনপি যে ব্যবস্থা নিচ্ছে সেগুলো প্রচার না করে বিভিন্ন পত্রিকা নেতিবাচক সংবাদ প্রচার করছে। বিশাল ত্রাণ কর্মকাণ্ড যাচ্ছে। আমাদের দলের একেবারেই সিনিয়র নেতৃবৃন্দ তারা বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ড করছেন, কিন্তু টেলিভিশনে খুব একটা প্রচার নেই। কিন্তু কারো কারো আবার বেশ ভালো প্রচার আছে, কেউ কেউ ভালো প্রচার পাচ্ছে। তো এটাকে আমরা কি চক্রান্ত বলবো, নাকি এটা আরেকটা কোনো ধরনের কুয়ের আভাস কিনা? মিডিয়া কু বলেও তো একটা কথা আছে। এদিকে ষষ্ঠ দিনের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গঠিত ত্রাণ কমিটি বন্যার্তদের জন্য টাকা তুলেছে। বন্যার পানি এখন কিছুটা নামছে, একদিকে নামছে আবার আরেক দিকে এখন লক্ষ্মীপুর, চাঁদপুরে বন্যা বেশি হচ্ছে, কারণ ভেসে যাচ্ছে। আচ্ছা, কাজেই এই বন্যার পানি নামার সাথে সাথে পুনর্বাসনের যে বিষয়টি, এটি একটি ব্যাপক কাজ। বিএনপির এই নেতা বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রহিম রুমন, ৭১, ঢাকা।